শ্যামনগর চন্দ্রবোরা আতঙ্ক, সাপ উদ্ধার করলেন সর্পপ্রেমী কৌশিক হালদার। বিস্তারিত দেখুন চ্যানেল আনন্দের পর্দায়। 24 নভেম্বর 2025 সোমবার দুপুর প্রায় 1:30 নাগাদ উত্তর 24 পরগনার শ্যামনগর নিতাইপল্লীতে সুব্রত সরকারের বাড়িতে দেখা যায় এক বিষাক্ত চন্দ্রবোরা সাপ। বাড়ির বেলকনিতে বসে ছবি আঁকার সময় সুব্রত বাবুর মেয়ে প্রথম সাপটিকে দেখতে পান। উঠোনের উপর দিয়ে যেতে মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আর ভিড় করে স্থানীয় জনতা। লোকজনের উপস্থিতি টের পেয়ে সাপটি পাশের জড়ো করা অ্যাডভেস্টারের কাছে লুকিয়ে পড়ে। বিষাক্ত ভয়ানক সাপটি দেখে কেউ কেউ মারার চেষ্টা করলেও সুব্রত বাবু সকলকে থামিয়ে দেন এবং তিনি উদ্ধারের জন্য বিশেষ দলের সঙ্গে যোগাযোগ করেন। খবর পায় শ্যামনগর স্নেক রেস্কিউ স্নেকস সিটি দলের কাছে। সেখান থেকে সর্পপ্রেমী কৌশিক হালদার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। কৌশিক হালদার নিরাপত্তা বিধি মেনে অত্যন্ত দক্ষতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন। পরে সাংবাদিকদের জানান কৌশিক হালদার চন্দ্রবোরা বা বাসেল ভাইপার ভাইপোরিটি পরিবারভুক্ত ভারতের অন্যতম বিষধর প্রজাতি। এটি উপমহাদেশের প্রধান 5টি বিষধর সাপের একটি। পূর্ণবয়স্ক চন্দ্রবোরা 130 থেকে 268 মিলিগ্রাম পর্যন্ত হেমোটক্সিক ছড়াতে পারে, মানুষের রক্তকণিকা নষ্ট করে এবং ফুসফুস কিডনি সহ বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি আরও জানান চন্দ্রবোরা সাধারণত শীত আবহাওয়ায় স্থির জায়গায় থাকতে পছন্দ করে, মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। মানুষের অসচেতনতা ও ভয়ই প্রায়শই এ ধরনের সংঘাতের কারণ। শ্যামনগর অঞ্চলে এই সফল উদ্ধার অভিযান এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কৌশিক হালদারের প্রচেষ্টার জন্য সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করেন।